আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো রমজান মাস যেহেতু বিকেলবেলা রান্না করতে হবে, আবার ইফতার বানাতে হবে, সেজন্য একা হাতে যেহেতু অনেক কাজ করতে হবে, সব কিছু একদম গুছিয়ে রেডি করে নিয়েছি, যাতে জোহরের নামাজ পড়ার পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আসরের নামাজ পড়ার পরে রান্নাটা শুরু করে আমি সময় মতন শেষ করতে পারি। তো রান্নাঘরে যেহেতু মাছির উপদ্রব অনেক বেশি, তাই সব কিছু রেডি করার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর ছোলাটা আগে রান্না বসিয়ে দিয়েছি। আমার ছোলা রান্না করা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে আমি 2 দিনের জন্য ছোলা একসাথে রান্না করেছি। এখন শেষের দিকে এর মধ্যে একটু ভাজা গরম মশলার গুঁড়া এবং একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি ছোলার মধ্যে ধনিয়া পাতা আগেই দিয়ে দিয়েছি, আর এখন শেষের দিকে এই ভাজা গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। আর এখানে আমি 2 দিনের জন্য কিন্তু একবারে ছোলা রান্না করে রেখেছি। প্রতিদিন আমার এই ঝামেলা করতে একদমই ভালো লাগে না, যেহেতু বাসায় অন্য কোনো লোক নেই, নিজেরাই খাবো, তো সেজন্যই এই ব্যবস্থা। আর এদিকে আলুর চপ বানানোর জন্য আলুর চপগুলো তো আগেই রেডি করে রেখেছিলাম, আর এখন বেসনের গোলার মধ্যে চুবিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই আলুর চপগুলো যদি ডুবো তেলে ভাজা যেত তো অনেক সুন্দর গোল গোল হতো। এখানেও আমি অনেকটা তেল দিয়েছি, কিন্তু তারপরেও আমি আলুর চপগুলোকে কিন্তু ডোবাতে পারিনি, আর সেজন্য বেশি গোল গোল হয়নি। তেলের যেহেতু অনেক দাম, সেজন্য বেশি গোল খাওয়ার দরকার নেই, এরকমের এবড়ো থেবড়ো খেলেই হবে। আর এখন বেগুনিগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকেও আগে কেটে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এখন ওই একই তেলে আমি এগুলোকেও একটু মচমচা করে ভেজে নেব। তো আমি এক ব্যাচ কিন্তু দিয়ে দিয়েছি, আর এখন লাল লাল করে ভেজেও নিয়েছি। ফাঁকে ফাঁকে অন্য কাজ কিন্তু চলছে, আমি ফাঁকে বেলের শরবতও কিন্তু বানিয়ে নিচ্ছি আমার শ্বশুর আব্বার জন্য। তো আলুর চপ বেগুনি আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো আমি 2 দিন খাওয়ার জন্য একবারে ভেজেছি। আমার বাসায় যেহেতু মানুষ কম, তো এত কিন্তু লাগবে না, 2 দিন আমাদের হয়ে যাবে। আর এই যে মাগরিবের আজানের সময় আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, মুড়ি মাখার জন্য সব কিছু রেডি করা হয়েছে। এই যে বেলের শরবত আর খেজুর ধুয়ে তো আগেই জারে ভরে নিয়েছিলাম, এখান থেকে শুধু নিয়ে খেলেই হবে, আর ধোয়াধুয়ির ঝামেলা করতে হবে না। ফলের আইটেম যা ছিল সব এক প্লেটেই নিয়েছি, যাতে বেশি প্লেট ময়লা না হয়। আর ইফতার করার পরে যেই সব থালাবাটি ধোয়ার জন্য বের হয়েছে আপনাদের ভাইয়া, সেগুলো কিন্তু আমাকে ধুয়ে দিচ্ছে। আর এই কাজটা প্রতিদিনই কিন্তু সে করে আমাকে সাহায্য করে। আর এদিকে আমি কিন্তু সেহরিতে খাওয়ার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর সেহরিতে খাওয়ার জন্য আমি সব কিছু টেবিলে ঘুমানোর আগেই এনে রেখে দিই, এতে করে আমার কাছে কাজটা অনেক সহজ মনে হয়। এই যে এখানে শাক ভাজি করে নিয়েছি, আর খেসারি ডালের বড়া, আর ডিম ভুনা, সাথে ছিল ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করা। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।